পুরো ঢেকে গেল মেঘের মধ্যে। পাপা দিদু মেঘ এসে গেল। ক্লাউডি হয়ে রয়েছে, পুরো ক্লাউডি হয়ে রয়েছে আর বৃষ্টি হচ্ছে। রাস্তা আস্তে আস্তে গাছ ফাঁচও পড়ে গেছে। তো ভগবানের কাছে এটাই চাইছি, মেঘ ডাকছে, ঠিক আছে, ভগবানের কাছে এটাই প্রার্থনা যেন কালকে আমরা নেমে যেতে পারি ঠিকঠাক। হ্যালো, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে কিনা জানি না। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ আখিয়াঙ্কা আর রিত কাহন। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি দীপুদার উদ্দেশ্যে, মানে দীপুটা হয়ে গেছে, দার উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়েছি আমরা। এই যে যাচ্ছি, হ্যাঁ তো ফাইনালি দার্জিলিং যাচ্ছি ফাইনালি। আরো অনেকজন যাচ্ছে, স্টেশনে গিয়ে দেখা হবে। একটা টুইস্ট আছে, সেটা স্টেশনে গিয়েই বলবো তোমাদের। তো আমরা হাওড়া স্টেশনে এসে গেছি, এই যে বসে আছে, আমরা সবাই চলে এসেছি, সুজয় দাদা চলে এসছে, এখনো রিয়ার মলয় আসেনি, ওরা আসবে। তো ট্রেন আমাদের কনফার্ম নয়, মলয় হচ্ছে লোকো পাইলট, তো ওই আমাদেরকে অ্যারেঞ্জ করিয়ে দেবে বলেছে, দেখা যাক কি হয়। লেট চলছে, 2 ঘন্টা লেট চলছে। ট্রেনটা দীঘা থেকে আসছে হাওড়া, তারপর হাওড়া থেকে যাবে পাহাড়িয়া এক্সপ্রেস আর চলো আসুক, তারপর দেখা হচ্ছে। আমাদের ট্রেন হচ্ছে লেট, তাই আমরা এখানে হচ্ছে নিজেদের সিট খুঁজে পেয়ে গেছি, এটা ফ্রেড কারে। এখানে বসে আমাদের এখন ডিনার চলছে, ডিনার রুটি মাংস সব করে নিয়ে এসছে। পেয়ে গেছে, খাওয়াতে হবে, খুব লাগে। আছে মজা করেছে, চিকেন দারুণ হয়েছে। তো সকাল হয়ে গেছে, এখন বাজে 6টা, আর আমরা ফারাক্কা এসে পৌঁছালাম। তো ট্রেনের অবস্থা খুব খারাপ, এসি চলছে না, ওই জন্য আমি একটা স্লিপার পেয়েছিলাম, স্লিপারে এসে বসেছি। আর এই অনেক ট্রেন লেট, কখন পৌঁছাবো জানি না, মোটামুটি 12টা বেজে যাবে পৌঁছাতে। এসি চলছে না, জল নেই, সকেট বোর্ডে কারেন্ট নেই, চার্জ দিতে পারছি না। একদম পাহাড়িয়া এক্সপ্রেস একদম ফালতু, মানে মাইনাস দেবো, মাইনাস। যেরকম লেট রানিং, অলরেডি 3-4 ঘন্টা লেট রানিং, একদম মাইনাস দেবো। কেউ ওঠো না পাহাড়িয়া এক্সপ্রেসে, বন্ধ করে দেওয়া উচিত সরকারের। মানে পুয়ার সার্ভিস হয়, এটা পুয়ারেস্ট সার্ভিস। সামান্য 10 ঘন্টা ট্রেন জার্নি, তা অভিশপ্ত হয়ে আমাদের কাছে 17 থেকে 18 ঘন্টা হয়ে গেছিলো। আর এই কঠিন জার্নিটাতেও হাসি মুখে এই কচি কাচাগুলো জয় করে দেখো নিজেদের মধ্যে কি সুন্দর খেলা করছে। মাঝখানে এসিও বন্ধ হয়ে গেছিলো, প্রায় সারা রাতি এসি ছিল না, ঘেমে ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। মালদায় ঢোকার পরে ওখানে অনেকক্ষণ প্রায় কাজ হয়ে তারপরে এসি চালু হয়েছে, তারপরে শান্তিতে এরা খেলাধুলা করছে কি সুন্দর। ফাইনালি আমরা এসে পৌঁছেছি। কালকে ট্রেনের টাইম ছিল 9:30টায়, পাহাড়িয়া এক্সপ্রেস পার্টিকুলারলি বলে দিচ্ছি। আর ট্রেন এসেছিলো 1:30টার সময়, আর আমরা শিলিগুড়ি এনজিপি এসে পৌঁছালাম হচ্ছে 6:30। দেখে নাও 6:30 বাজে, ভেবে নাও কত ঘন্টা লেট। এসি কাজ করছিল না, ট্রেন লেট, মানে ভোগাস ট্রেন, ভোগাস্ট। সবাইকে বলবো এই পাহাড়িয়া এক্সপ্রেস একদম উঠবে না, একদম জঘন্য ট্রেন, জঘন্য। তুমি ছেলেকে নাও, আমি একটা ট্রলি পারলে নাও, আমি বাকিটা নিয়ে নিচ্ছি। চলো এবার হোটেল বুক করেছি, হোটেলে যাই আমরা এবারে। ফাইনালি আমরা নেমে গেছি এনজিপি, যেরকম বললাম দীর্ঘ 16-17 ঘন্টা ট্রেন জার্নি করে, এত লেট। তো এখান থেকে আমরা গাড়ি নিয়ে নিয়েছি, ছোটো গাড়ি। তো আমরা আজকে এনজিপিতেই স্টে নিয়ে, শিলিগুড়িতে স্টে নিয়ে নেবো।
যে হোটেলটা আমরা থাকি তিলক রোডে, ওখানে ছেড়ে নিয়ে নেবো। কালকে সকালবেলা এখান থেকে আমরা বেরোবো ধরতে। তো ওখানেই যাচ্ছি আপাতত আমরা, কথা বলে নিয়েছি। আর অনেক দিন পর আমরা ট্রেনে করে এলাম, প্রায় 2 বছর পরে। তো পুরো হুলিয়াই চেঞ্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি। মানে ট্রেন থেকে বেরিয়ে কিছু বুঝতেই পারছি না, কোন দিক থেকে বেরোতে হবে, এক্সিট কোন দিক থেকে, কোথা থেকে গাড়ি নিতে হবে, কিছু চিনতে পারছি না, বুঝতে পারছি না। পুরো হুলিয়া চেঞ্জ হয়ে গেছে, কাজ হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, তো মানে কিছু চেনা যাচ্ছে না। তো চলো আপাতত আমরা যাই, রুম বলা আছে, রুমে যাই। আমরা এখন যাচ্ছি শিলিগুড়িতে, এনজিপি দিয়ে আমরা যাচ্ছি এখন স্কাইলাইন লজে। তো এই যে আমাদের পাপা অন ডিউটি। এটা হচ্ছে আমাদের আরেক ধরনের ট্রিপ। একটা হচ্ছে আমরা বাইক নিয়ে ট্রিপ করি, সেটা তো শিলিগুড়ি আসি, আর এটা সবার সাথে শেয়ার করি, পিজিয়ানের, এটা পিজিয়ানের, এই পিজিয়ানের রাইস কুকারটা খুব ভালো। এটা তারাপীঠেও নিয়ে গেছিলাম আমরা, পুরো মেসি হয়ে আছে চারিদিকটা। রুমটা একটু ছোট, ভীষণ কোজি, খুব ভালো। শিলিগুড়িতে এলে আমরা এটাতে আর এই থাকি, যে আমার এটাতে ছেলে থাকে, তো ওই জন্য এবারও আমরা এটাতেই থাকলাম। কারণ ট্রেন এতই লেট করলো যে আর দার্জিলিং তো উঠতে পারলাম না, তো দার্জিলিং প্ল্যানটা ক্যান্সেল করলাম, ড্রপ করলাম, এখানে স্টে নিয়ে নিয়েছি। আমার ছেলে সুইচ দেখতে পেয়ে গেছে, আমার সুইচ বোর্ডের কাছে যেতে হবে। মামা নো, রিদু নো, নো, সিট সিট, চলো ওই যে গাড়ি নাও, কার নাও। তো এই যে হয়ে গেছে রেডি খাবার। এবার খাবার রেডি না, মানে প্রিপারেশন চলছে, সবজি কাটা, গাজর ভেজিসগুলো কাটা, ভেজিস সব রেডি হয়ে আমি গেছে। গ্রেট করে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি আর চালও আছে, ডালও আছে, এবার হচ্ছে ডাল দিয়ে সবই এনেছি, খাবার তৈরি করতে হবে রেডিতে। তো কালকে সকালবেলা বেরোবো, সুজয় দা বাইকটা পার্সেল করেছিল, বাইক নিয়ে চলে এসছে। কালকে সকালবেলা আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাবো ধোত্রে শেরপা হোমস্টেতে। তো দারুণ অ্যাডভেঞ্চার হবে, অফ রেডিংও আছে। আর ওখান থেকে আশা করছি কাঞ্চনদাকে দেখতে পাবো, যদি ক্লিয়ার স্কাই থাকে, দেখা যাক কী আছে কপালে। তারপরের দিন ওখান থেকে প্ল্যান আছে হচ্ছে ইনটেক ভিলেজ যাওয়ার। অ্যাকচুয়ালি ইনটেকটা আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ট্রেনটা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে প্রচণ্ড লেট করবে, কিন্তু অত্যাধিক বেশি লেট করে রয়েছে, এতটাও এক্সপেক্টেড ছিল না। 3-4 ঘন্টা লেট করবে ভেবেছিলাম, তো ওই জন্য আমরা আগে থেকে কল করে পোস্টপোন করে দিয়েছিলাম। মানে আজকের প্ল্যানটা 17 তারিখ করে দিয়েছিলাম, আর আজকেটা ভেবেছিলাম দার্জিলিং যাব, কিন্তু ট্রেন আমাদেরকে 7টার সময় পৌঁছেছে, তো কিছু করার নেই, ওই জন্য এখানেই নাইট স্টে নিয়েছি। চলো একটু পরে আমরা বেরোবো একটু টিফিন করতে, কিছু করা হয়নি আমাদের, সারাদিন ট্রেনে আটকেছিলাম, ওখানে ক্যান্টিনও ছিল না, কিছুই ছিল না। চলো তারপরে দেখা হচ্ছে রাস্তায় বেরিয়ে। তো আমরা ডিনার করতে এসেছি, যে সবাই ডিনার করছে, ঋতু বাদে। আর ঋতু পাপা এখনো খাইনি, খাবে একটু পরে। আমরা হোটেল উত্তরাতে করতে এসেছি ডিনার। হ্যাঁ, সবাই খাবার খাচ্ছে, সবাই খাচ্ছে, গুঞ্জা দিদি খাচ্ছে, ঋতু বাড়ি থেকে খাবে। হ্যাঁ, ঋতু খাবে বাড়িতে গিয়ে। আমরা ভেজ থালি নিয়েছি, ডাল, সবজি, পাঁপড় সব রয়েছে, খুব ভালো টেস্ট। একেবারে এই খাচ্ছিস কেন আঙুল, আমার খিদে হয়ে গেছে। স্বাভাবিক নয় কি? গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আজকে আমাদের ডে 2। আগের দিন ট্রেন এত লেট করলো, তোমরা তো জানোই যে আমরা কোথাও যেতে পারলাম না, এনজিপিতে স্টে নিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে আমাদের হোটেল স্কাইলাইন লজ। মোটামুটি এনজিপিতে এলে, শিলিগুড়িতে এলে এই হোটেলটাই থাকি, মুম্বারাও থাকে, আমরাও থাকি। আগে ওই পাশেরটায় থাকতাম, তো এখন ওখানে থাকি না, এইটাতেই থাকি আমরা। খুব ভালো, আমি নাম্বার তোমাদেরকে শেয়ার করে দেবো এই হোটেলটার, মোটামুটি অ্যাফোর্ডেবল। তো এবারে পাহাড়ে যাচ্ছে আমাদের ঋতু সোনা প্রথমবার। এই ঋতু, তুমি যাবে পাহাড়ে, যাবে? হ্যালো করে দাও, হ্যালো করে দাও, হ্যালো করে দাও, হ্যালো, হাউ আর ইউ, হ্যালো। আর একটা বাইক যাবে আমাদের সঙ্গে, সুজয়দার বাইক, কালকে পার্সেল করে চলে এসছে, সুজয়দা একা চালিয়ে যাবে, আর আমরা সবাই গাড়িতে যাব। তো গাড়ি বুক করে নিয়েছি, ওই গাড়িটা আমাদের সঙ্গে 3 দিন থাকবে। মানে প্রথম দিন যাব হচ্ছে আমরা শেরপা হোমস্টে ধোত্রে, তারপরের দিন হচ্ছে যাব ইনটেক, ওখান থেকে তারপরে এনজিপি ছেড়ে দেবে আমাদেরকে। চলো গাড়িটা আসুক, আজকে অনেক ফান হবে, মজা হবে, আর অনেক আমরা সাইট সিন করতে করতে যাব। তো আমাদের গাড়ি এসে গেছে, এই যে গাড়ি আমাদের।
এই গাড়িটা করে আমরা যাবো। এই ব্যাগটা তুলবে কেন? তোমার মেয়ের জ্যাকেট প্যাকেট লাগবে না? তো আমরা পার্টি হিসাবে সুমো বুক করেছি। জ্যাকেট লাগবে তো, ওই একটা তুলছো কেন? ওইটা তুলো না, ওটা তুলো না। এই গাড়িটা করে আমরা যাবো এখন ধরতে। মিরিক হয়ে যাবে দেখি, হ্যাঁ অনেক আর আসার সময় কাশিং হয়ে নামবো। যেতে বারণ করতে আছে তো। আরে হ্যাঁ হয়ে যাবে দাঁড়াও। চলো যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি গাড়ি করে, এই যে গাড়িতে সবাই উঠে গেছি। গাড়ি উঠিয়ে উঠলো, আমাদের জার্নি ফাইনালি স্টার্ট হলো ধরতের জন্য। এইখান থেকে গাড়িটা নিয়ে গেছে। চলো যাওয়া যাক। আমরা মিরিক হয়ে গেছে উঠবো ধরতে। প্রত্যেকবার আমরা হচ্ছে বাইক নিয়ে যাই, তো এই ছোটোর জন্য আমরা দার্জিলিং মোড়ে জ্যাম ঠেলে বেরিয়ে আসার পরে যখনই তোমরা শুকনা বাজারের কাছে এসে পৌঁছাবে, তখনই মনের মধ্যে লুকানো সেই আনন্দ এবং এক্সাইটমেন্টটা বেরিয়ে আসতে চায়। একটা আলাদাই অনুভূতি কাজ করে। চারি সাইডে এই চা বাগানের সারি, আর দূর থেকে দেখা যায় পুরো হালকা হালকা পাহাড়দের একটা লাইন। এই জায়গাটায় মানে এলেই যারা নর্থ বেঙ্গল ভালোবাসো তারাই বুঝতে পারবে, বলে বোঝানো যাবে না, এটা অনুভূতি করতে হয়। এই যে মোটামুটি আমরা শুকনা বাজারের মধ্যে ঢুকে গেছি, কারণ এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ, জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, এগুলোই জানান দিচ্ছে যে পাহাড় এসে গেছে। এই জাস্ট ব্রিজটা ক্রস করার পালা, জাস্ট ব্রিজটা ক্রস করবো আমরা, আর্মি এই ক্যান্টনমেন্ট যে এরিয়া আছে ওর মধ্যে চলে আসবো। ওখানে তো ভিডিও ফটোগ্রাফি করা বারণ, তো ওখানে তুলবো না। তারপরে আমরা ঢুকে যাব রোহিণীর কাছে। এই রোহিণীর রাস্তা এসে গেছি। প্রত্যেকবার আমরা ডান দিকে নিয়ে নিই, কিন্তু এবার ডান দিকে যাবো না, আমরা সোজা যাবো। এটা দিয়ে গেলে রোহিণীর রাস্তা। যাবো সোজা মিরিকে। তোমরা সবাই জানো যে কয়েক মাস আগেই একটা বড় সড়ো ন্যাচারাল ডিজাস্টার এসছে নর্থ বেঙ্গলে। বালাসন নদীর ওপরে যে দুধিয়া ব্রিজটা ছিল, সেই ব্রিজটা পুরো ভেঙে একদম মানে পিলারগুলো ভেঙে গেছিলো। তো সেই কারণে পাশ দিয়ে একটা টেম্পোরারি চলার জন্য রাস্তা করা হয়েছে, যেটা নদীর ওপরেই আছে। আর এই মানে ব্রিজটাও হচ্ছে খুবই রিস্কি, যদি আবার এরকম জল আসে তো রাস্তা পুরো ভাসিয়ে নিয়ে চলে যাবে। তো কাজ চলছে, পাশে দেখাই যাচ্ছে যে ভাঙিয়ে পড়ে রয়েছে দুধিয়া ব্রিজ, আর তার একদম গা ঘেঁষেই একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এটা অনেকটা চওড়া হচ্ছে দেখলাম, এখনও হতে দেরি আছে, কবে হবে জানি না, কিন্তু খুব শীঘ্রই হয়ে যাওয়া উচিত। কারণ এই ব্রিজটা দেখতে পাচ্ছ তো একদম পুরো জলের ওপরে জাস্ট তৈরি করেছে। আর কিছু দূর এসে আমরা দুধের কাছে দাঁড়ালাম আমাদের ব্রেকফাস্ট করার জন্যে। আর এখানে যেহেতু অনেক লেট হচ্ছিল, সুস্মিতা আর মলয়দা ওরাই দায়িত্ব নিয়ে নিয়েছিল হচ্ছে ম্যাগি বানানোর। ওরাই কেটে কুটে নিয়ে ওদের এখানে যে দোকান ছিল সেই দোকানটা থেকে ওদের বাসন নিয়ে নিয়েছিল, বললো আমরাই বানিয়ে নিচ্ছি আমাদের খাবার, আপনারা দিয়ে দিন। তো ওরা দিয়ে দিয়েছিল, খুবই ভালো। পাহাড়ের মানুষরা তো ভালো হয়ই, তোমরা জানো, যে দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছে, ওরাই অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে। আর এখানে হচ্ছে এসে তো মম ইজ ডিউটি অ্যান্ড ফাদার্স ডিউটি আমাদের, যেহেতু সব থেকে ছোট্ট পুচকে আমাদের হৃদ, ওকেও তো খাওয়াতে হবে, খাওয়ার সময় হয়ে গেছিলো, ওই জন্যে দুধ মুড়ি ওকে খাইয়ে দিচ্ছে, ইনস্ট্যান্ট ফুড। আর এই যে সামনেই দেখো দেখা যাচ্ছে পাহাড়, কুয়াশায় আচ্ছন্ন পাহাড়। তো ওখানে আমাদের চলে এলো হচ্ছে কফি আর মোমো অর্ডার করা হয়েছিল, আর সাথে চাউমিন, যেটা হচ্ছে সুস্মিতা মোলা দ্বারা বানিয়েছিল। তো ব্রেকফাস্টটা সেরে নেওয়ার পরে আমরা উঠতে থাকলাম মিরিকের সাইড দিয়ে। দেখতেই পাচ্ছ কিছু দূর যাওয়ার পরে যখনই আমরা ওপরের কাছাকাছি উঠলাম, মিরিকের কাছাকাছি আসলাম, ওই মোটামুটি গোপালদারা টি এস্টেটে ওখান দিয়ে ক্রস করছিলাম, দেখলাম এক পাল মেঘ পুরো এসে আমাদের ভিজিয়ে দিয়ে চলে গেল। তো ভাবছিলাম যে আমরা কাঞ্চনজঙ্ঘা দর্শন পাবো তো, কিন্তু যেহেতু
পাহাড়, তো পাহাড়ে রোদ্দুর আর মেঘের খেলা করে, কখনো মেঘ কখনো রোদ্দুর। তো আর একটু কিছুক্ষণ আসার পরে আমরা একটা সাইট সিন করবো বলে আমরা মিরিকের যে হেলিপ্যাড আছে ওখানে চলে এলাম। তো ওইখানে আসার পরে দেখলাম একদম পুরো মেঘ কেটে গেছে আর চড়া রোদ্দুর পুরো উঠেছে। দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি ছিল, নিকু ভাইয়ার গাড়ি ছিল, কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দেবো ডিটেলসে। খুব ভালো ভাইয়া, আমাদের দারুণ ঘুরিয়েছে। তো এই দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম হচ্ছে হেলিপ্যাডে। এর আগে কোনোদিন আমরা আসিনি মিরিকের হেলিপ্যাডে, এই ফার্স্ট টাইম এলো মিরিক হেলিপ্যাড। মিরিকে এসে গেছি, মিরিকের হেলিপ্যাডে এসছি, হেলিপ্যাডে এসছি। এদিক থেকে মেঘ আসছে, দেখো শুধু হু হু করে মেঘ উঠছে, হু করে মেঘ উঠছে। বাবা মেঘ দেখো নিচে থেকে উঠছে, দেখো কিরম করে। 1 সেকেন্ডের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল, মেঘ আসলো, পুরো চেঞ্জ হয়ে গেল। পুরো ঢেকে গেল মেঘের মধ্যে। পাপা দিদু মেঘ এসে গেল 1 সেকেন্ডের মধ্যে। ওটা আমার একটা ছবি তুল, ফোনটা বার করে একটু। মেঘ এসে গেল। ফার্স্ট টাইম উই আর ইন পাহাড়। আমরা এবারে যাচ্ছি আমাদের হোমস্টে। এখান থেকে আরো 2 ঘন্টা 20 মিনিট মতো দেখাচ্ছে শেরপা হোমস্টেতে। এখানে আমরা এসেছিলাম মিরিকের হেলিপ্যাডে, অনেক ছবি ভিডিও তুললাম, তুলে এবার যাচ্ছি আমরা। চলো। ওয়েদারটা মেঘলা হয়ে গেছিলো, মেঘ আসছে চলে যাচ্ছে, আবার ক্লিয়ার হয়ে গেছে। যদি এরকম ক্লিয়ার থাকে আশা করছি আমরা দেখতে পাবো কাঞ্চনটাকে। দেখা যাক, আমরা তো দেখি, ছেলেকে কাঞ্চনটা দেখানোর জন্য এনেছি, দেখা যাক কাঞ্চন মামার সাথে ওর দেখা হয় কিনা। सीमाना में आए हैं, वो तो बॉर्डर है ना। দেখতে দেখতে আমরা ইন্ডিয়া নেপাল বর্ডারে চলে এলাম। এই যে পশুপতি বাজার, এখান দিয়ে বাঁদিক দিয়ে যাওয়া যায়। আমরা ফার্স্ট টাইম যখন পাহাড়ে এসেছিলাম বাইকে করে গেছিলাম ওইদিকে, যে ইস্ট নেপাল রয়েছে, ইস্ট নেপালে আমরা গেছিলাম ঘুরতে, একদিনের জন্য স্টেও করেছিলাম বাইক নিয়ে। ওটাই আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল বলতে পারো অফিসিয়ালি। আর এই যে আমরা দেখতে দেখতে সীমানা দ্বারা ভিউ পয়েন্টের কাছে চলে এসেছি। এই পাশে হচ্ছে সীমানা, ওই দিকটা নেপাল আর এই দিকটা ইন্ডিয়া। তো এখান দিয়ে ড্রাইভার ভাইয়া একটা লোকাল লোককে জিজ্ঞেস করলো, বললো শর্টকাট আছে মানিভঞ্জন যাওয়ার। এমনিতে তো মেন রোড আছে সামনে গিয়ে, যেটা রাস্তা মেন ঢুকে গেছে, মানিভঞ্জনে ওঠা যায়। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা গ্রিন কালারের বাড়ি রয়েছে, একটা ফলক দেওয়া রয়েছে, এটা দিয়ে হচ্ছে শর্টকাট। এটা দিয়ে ডাইরেক্ট একদম খাড়াই রাস্তা আর একদম সোজা নিয়ে চলে যাবে তোমাকে মানিভঞ্জনের কাছে। তো এই রাস্তাটা জেনে রাখো বন্ধুরা, যদি তোমরা শিলিগুড়ি সাইড দিয়ে ওঠো আর ধোত্রে কিংবা মানিভঞ্জন যেতে চাও তাহলে এই শর্টকাটটা নিয়ে নেবে বাঁদিকে, নিলে একদম সোজা তোমরা মানিভঞ্জনে পৌঁছে যাবে। কিন্তু রাস্তাটা একটু স্টিপ আছে, একটু না ভালোই স্টিপ আছে। তো মজাও পাবে তোমরা, বাইক নিয়ে গেলে তো মজাই পাবে। তো আমরা গাড়িতে আসছিলাম, তারাও মজা পাচ্ছিলাম। আর সুজয়দা যেহেতু বাইকে ছিল, তো সুজয়দা ফুল এন্টারটেনমেন্ট, একদম ফুল এনজয় নিতে নিতে, অফরোডিং বলো তোমার স্লোপ বলো, ফুল এনজয় নিতে নিতে হচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল। কখনো পিছনে ছিল কখনো সামনে ছিল। তো রাস্তাটা দেখেছো তো, এখান দিয়ে গাড়ি ঘোড়া একদম কম চলে, মানে খুব লোকাল লোকেরা শুধু লোকাল লোকেরা ইউজ করে এটা। অনেক কম লোক জানে এই রাস্তাটা। এটা একদম শর্টকাট, যেটা মানিভঞ্জনে গিয়ে তোমাকে পৌঁছাচ্ছে। হোয়াট আ ভিউ ম্যান, হোয়াট আ ভিউ, ফাটাফাটি। তো যেহেতু বিকাল হয়ে এসেছিলো আর মানে রেনের ফোরকাস্ট ছিল, ওই জন্য ওয়েদারটা আস্তে আস্তে মেঘলা হয়ে যাচ্ছিল, কিন্তু এনজয়েবল ছিল। আমরা তো পুরো এনজয় নিতে নিতে যাচ্ছিলাম। আর আমরা এই হচ্ছে যাচ্ছি ডাইরেক্ট হচ্ছে লালিগুড়ার দেশে। তো হৃদের হচ্ছে ফার্স্ট টাইম পাহাড়, আর ফার্স্ট টাইম হচ্ছে একদম অফরোডিং অফবিট। তো ছেলেটাকে তো তৈরি করতে হবে না ছোটো থেকে, ওই জন্য তৈরি করছি। তো এই যে মানিভঞ্জনের রাস্তাটা এসে পৌঁছে গেলাম। ড্রাইভার ভাইয়া জিজ্ঞেস করে নিল, তো এখান থেকে বললো যে মোটামুটি ধরতে এখান থেকে 15 থেকে 16 কিলোমিটার সোজা রাস্তা আছে। তো ওই জন্য জিজ্ঞেস করে আমাদের নিগু ভাইয়া সোজা নিয়ে নিল হচ্ছে মানিভঞ্জনের দিকে। এই যে দেখতে পাচ্ছ দুদিকে রাস্তা চলে গেছে, এটা ডান দিকে এটা বাঁদিকে একদম সোজা যে রাস্তাটা আসছে সোজা রাস্তাটাই নেবে। এখানে গণবসতি পুরো, এই ডান দিকটা হচ্ছে নেপাল আর বাঁ দিকটা হচ্ছে ইন্ডিয়া। আর এই যে আমরা পয়েন্টে পৌঁছে গেলাম, এটা ওপর দিকে যে বাঁ দিক দিয়ে রাস্তা চলে গেছে, যে এটাই হচ্ছে সান্দাকফু যাওয়ার রাস্তা। এখান থেকেই তোমাদের গাড়িগুলো সব ছাড়ে। আর এখানে পৃথিবীর সবথেকে পুরনো ল্যান্ড রোভার যেগুলো চলে,
এইখানেই চলে। 100 বছরের পুরনো ল্যান্ড রোভার যেগুলো ব্রিটিশরা রেখে দিয়ে গেছে এখনও, একমাত্র পুরো ওয়ার্ল্ডের এই রুটটাতেই এখনও চলে, এখনও ফুললি ফাংশনেবল। তোমরা চাইলে ল্যান্ড রোভারে করে যেতেই পারো, ম্যাক্সিমাম ল্যান্ড রোভারই চলে, আর কিছু কিছু জিপ 4x4 গাড়িগুলোও চলে। তো মানিমঞ্জনের ওই পয়েন্টটা ক্রস করে আসার পরেই একদম পুরো রাস্তা, মানে সিনারিওটাই চেঞ্জ হয়ে গেল। ভাঙা ছোড়া পুরো ফুল অফরোডিং রাস্তা। আর যেহেতু সন্ধে হয়ে গেছিলো, বাজে হচ্ছে 4টে, তো আর কোনো গাড়ি, কোনো লোক, কিচ্ছু দর্শন আমরা পেলাম না, শুধু আমাদের গাড়ি আর সুজয়দার বাইক। আর হালকা হালকা টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তো প্রথমের দিকে তো আমাদের একটু টেনশন হচ্ছিল, তারপরে অনেকটা দূর আসার পরে একটা গাড়ি দেখতে পেলাম যে না, এই রুটে এখনও গাড়ি চলছে, মানে রাস্তাটা ওপেন আছে। বৃষ্টি হচ্ছে ওই জন্যে মাঝে মাঝে কাদা রয়েছে। আর আমরা যেহেতু ঢুকে পড়েছি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে, এটাতে পুরোটাই হচ্ছে কনজারভেটিভ ফরেস্ট, এখানে সব কিছু অ্যানিমেলস রয়েছে। সন্দেহ হয়ে যাচ্ছিলো, টেনশানও হয়ে যাচ্ছিলো, ওই জন্য সুজয়দা কী করলো, আগে বাইকটা চালিয়ে আমাদের যে হোমস্টে আছে শেরপা হোমস্টে ধোত্রেতে, ওখানে মানে চলে গেল। আমরা যেহেতু গাড়িতে করে আছি অতটা চাপ নেই, ও বাইকে একা আছে, তো ওই জন্য ও আগে বেরিয়ে চলে গেল। তো অনেকটা রাস্তা আসার পরে ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে। আমরা ধোত্রে পৌঁছে গেছি। তো এটাই হচ্ছে লাস্ট গ্রাম। এখানে এখানে অবধি অ্যাকচুয়ালি মোটরেবল রোড, এরপর থেকে ট্রেক রুট শুরু হয় সান্দাকফুর জন্যে। এখান থেকে অনেকে ট্রেকিং করে সাইট সিইং করতে যায় টুমলিং, যেখান থেকে 5 কিলোমিটার, আর তারও পরে হচ্ছে সান্দাকফু ফালুট। ছাতা খোলো। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের ধোত্রেতে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, শেরপা হোমস্টে। এর ছাদ থেকে হচ্ছে, এই যে ছাদ থেকে ভিউ দেখা যায়, ঠিক আছে, এই দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু আমাদের কপাল খারাপ, ব্যাড লাক, যে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম হয়ে রয়েছে, পুরো ক্লাউডি হয়ে রয়েছে, আর বৃষ্টি হচ্ছে। রাস্তা আস্তে আস্তে গাছ ফাঁচও পড়ে গেছে। তো ভগবানের কাছে এটাই চাইছি, অনেক ডাকছে, বুঝেছো, ভগবানের কাছে এটাই প্রার্থনা যেন কালকে আমরা নেমে যেতে পারি, ঠিকঠাক মতো নেমে যেতে পারি। খুব চাপ আছে, জানি না কী হবে। আর ঠান্ডা মানে ফাটিয়ে ঠান্ডা, হঠাৎ করে -10 মানে 10-15 ডিগ্রি হঠাৎ করে কমে গেল, জানি না, মনে হয় এখন এক ফ্যাক হয়ে গেছে, হাত পা সব জমে যাচ্ছে। হোমস্টে তোমাদের দিয়ে দিচ্ছি, এখন বাজে 5টা। আমরা ঘুরতে ঘুরতে আসছিলাম, এখান দিয়ে এসে রাস্তাটা দিয়ে উঠতে হবে। এই সুজয়দার বাইক। এখানে আরেকটাও হোমস্টে আছে, জামওয়ালা হোমস্টে, তবে এই শেরপাটা সব থেকে বেস্ট। সিঁড়ি মতো রয়েছে, বৃষ্টি পড়ছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর কারেন্টও নেই এখানে, কারেন্ট অফ আছে। এই হচ্ছে আমাদের রুম, ওপরে 3টা পাশাপাশি রুম আছে, আর এখানে হচ্ছে ডাইনিং প্লেস নিচে, খাবার দিয়ে দিয়েছে। এই হচ্ছে অবস্থা কালকে থেকে, এরকম ওয়েদার। তো এখানে কারেন্ট নেই, ইনভার্টারে চলছিল, ইনভার্টারে ব্যাটারি শেষ হয়ে গেছে। এই যে সবাই অন্ধকারে খাওয়া দাওয়া করছে, বেগম অন্ধকারে খাচ্ছে, অন্ধকার হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নে, নাহলে এবার এই লাইটটাও চলে যাবে, জলদি জলদি খেয়ে নি। কালকে থেকে লাইট নেই, মানে কালকে থেকেই এরকম ওয়েদার একদম, ওই জন্য কারেন্ট নেই, ইনভার্টারে চলছিল। আজকে বলছিল রাতে 8টা অবধি ব্যাক আপ দেবে, কিন্তু এখনই বাজে হচ্ছে 5:30, কারেন্ট অফ হয়ে গেছে। চার্জিং তো ছেড়ে দাও, কিছুই করতে পারবো না, বলছে 8টার মধ্যে খাবার দিয়ে দেবে, কিন্তু এখনই কারেন্ট চলে যাবে। তাই মোমবাতি দেবে আমাদেরকে, আজকে হোমস্টে মোমবাতির মধ্যে থেকে কাটাতে হবে। এমনই আমাদের গুড লাক চলছে, সেই ট্রেন লেট হওয়া যাবে, কি আর করা যাবে। এবার যদি এরকম ওয়েদারটা কালকে ভোরবেলার দিকে একটু ক্লিয়ার থাকে, তার জন্য যদি দেখা পাই তাহলে পয়সা ওষুধ, তাহলে পুরোটাই ঝুল। এই হচ্ছে সিট, দেখো জাস্ট পুরো বৃষ্টি হচ্ছে,
আর এরকম ক্লাউডি হয়ে রয়েছে। ওফ কি লাগছে। পাহাড়ে ঘুরতে তো সবাই যায়, কিন্তু এরম ব্যালকনিতে বসে এরম সানসেট দেখার মজা কজন পায়? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা যে এরকম ওয়েদার তোমরা কোথায় এবং কবে পেয়েছো। এই যে সবাই চা খাচ্ছে। আমাদের এই হচ্ছে হোমস্টের অবস্থা। লাইট নেই, বলছে কালকে পোল ভেঙে গেছে, কালকে লাইট আসবে। এই জন্য চা আর পকোড়া দিয়েছে, ভেজ পকোড়া। এই যে আমরা খাচ্ছি, এখন খাচ্ছি। তো কারেন্ট তো ছিলই না, আর হাড় কাঁপানো ঠান্ডা, আর হচ্ছে ঝোড়ো হাওয়া ছিল। তো অনেকক্ষণ হওয়ার পরে এরকম আকাশটা হঠাৎ করেই পরিষ্কার হয়ে গেল, আর পুরো তারামণ্ডলটা চোখের সামনে আমাদের ভেসে উঠলো। তো এইটা কিছু আমি স্ন্যাপস নিয়েছিলাম, তোমাদের কাছে তুলে ধরলাম। তো এই যে হচ্ছে আমাদের ডিনার চলছে, চিকেন আর রুটি আজকে রাত্রিরে, ক্যান্ডেল লাইট ডিনার। প্রথমবার হোমস্টেতে এসে অনেক কিছু খেয়েছি। ভালোবাসা ওটা তুই বুঝবে না। ক্যান্ডেল লাইট ডিনার হোমস্টেতে এসে। এই যে আরেকজন বান্দরামা করে যাচ্ছে। এই আই 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 রিদু রিদু, এই যে পাপা। মা বাইকের চাবি নিয়ে নিয়েছে নাকি? এটা হারাস না, কোথাও ছুড়ে মারিস না। বাইকের চাবি না। চাবি না বেল্ট। চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে কালকে সকালে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, জানি না কালকে কি হবে। সকালে উঠলে বয়ে যাবে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কি দেখা যাবে না। টাটা বাই বাই। দেখা হচ্ছে কালকে অন দ্য ওয়ে টু ইনটেক ভিলেজ। তো এই যে এখানে লেখা আছে আই লাভ ধোত্রে। বালাসর নদীর তীরে বসে আছে। এই যে পিছন দিয়ে আমাদের বালাসর নদী যাচ্ছে।